জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। জয় জগন্নাথ। আজকের বিষয়টা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। পুরী ধামে স্বয়ং জগন্নাথ দেবের রথযাত্রা দিন, যেদিন জগন্নাথ দেব স্থির করেছিলেন যে তার ভাই বোনেদেরকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি যাবেন, 3টি রথ তৈরি করা হয়েছিল। এই 3টি রথে জগন্নাথ দেব থাকবেন, বলরাম সুভদ্রা দেবী থাকবেন। তখন মা লক্ষ্মী দেবী মনে মনে খুব ব্যথা পেলেন। মা লক্ষ্মী দেবী জগন্নাথ দেবকে বললেন, তুমি তো তোমার ভাই বোনেদের নিয়েই ব্যস্ত, আমার কথা তো মনেই রাখোনি, আমার জন্য কোনো রথ নির্মাণ হয়নি, করনি তুমি, বলে উনি অভিমানে ভেঙে পড়লেন। তখন জগন্নাথ দেব অভিমানে ভেঙে পড়েছেন। মা লক্ষ্মী দেবী কোনো কথা নেই, বাচ্চা নেই, কিছু নেই, সারাদিন রান্নাও করেননি, কোনো আহার মানে হয়নি সেদিন। তখন ক্ষুধা জ্বালায়, মানে মা লক্ষ্মী এবং জগন্নাথ দেবের খুব খিদে পেয়ে গেছে। তারপর জগন্নাথ দেব দেখছেন আমার তো খুব খিদে পাচ্ছে, তাহলে লক্ষ্মীরও খুব খিদে পাচ্ছে। তখন জগন্নাথ দেব করলেন কি, একটি মিষ্টি, মানে মা লক্ষ্মী দেবীর প্রিয় একটি মিষ্টি, সেটা হচ্ছে কমলভোগ, উনি নিয়ে আসলেন। নিয়ে এসে মা লক্ষ্মী দেবীকে ডাকাডাকি শুরু করে দিলেন, দেখো তোমার জন্য একটা প্রিয় জিনিস এনেছি, তুমি একবার দরজা খোলো, কথা বলো, রাগ করো না, অভিমান করো না, আমি আমার ভাই বোনেদেরকে নিয়ে ফিরে আসব, মানে 1 সপ্তাহ পরেই ফিরে আসব, মাত্র তো এই কটা দিনের ব্যাপার, বলে মান ভাঙানোর জন্য উনি নানান রকমের মানে কৌশল করতে লাগলেন। তো শেষে মা লক্ষ্মী দেবী আর স্থির থাকতে পারলেন না, উনি দরজা খুলে বেরুলেন আর জগন্নাথ দেব ওই মিষ্টিটা মা লক্ষ্মী দেবীকে দিলেন। মা লক্ষ্মী দেবী খুশি হলেন খুব। তো এমনই ভালো ভালো কিছু কথা কাহিনী প্রত্যেকটা ভিডিওয়ে রাখার চেষ্টা করছি, আপনারা শ্রবণ করবেন, আপনারা পুণ্য অর্জন করবেন। আর তারপর জগন্নাথ দেব এবং মা লক্ষ্মী দেবী স্থির করলেন এক ভক্তের বাড়িতে যাবেন, ওনারা দুজনে মিলে স্থির করলেন। তো এমনই সময় একটি গরিব বৃদ্ধা তার গৃহে কিছু শাক পাতা আর খিচুড়ি রান্না করছিলেন মা লক্ষ্মী দেবীকে ভোগ নিবেদন করবেন বলে, মানে লক্ষ্মী নারায়ণকে। খুব নিষ্ঠার সঙ্গে করছিলেন, যা জুটিয়েছিলেন তিনি তাই দিয়েই করছিলেন। তো জগন্নাথ দেব আর মা লক্ষ্মী দেবী তার ঘরে প্রবেশ করলেন একটি সাধু সন্ন্যাসিনীর বেশ ধরে। তো সেখানে পৌঁছালেন, গিয়ে বললেন, কিছু খাবার পাবো, কৃপা করো, রাস্তা ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি। তখন ওই বৃদ্ধা তাড়াতাড়ি করে বেরিয়ে বললেন, আমি কিছু শাক পাতা আর একটু খিচুড়ি রান্না করেছি, সেটা কি তোমরা খাবে? বলল, হ্যাঁ খাবো। তখন জগন্নাথ দেব আর মা লক্ষ্মী দেবী হ্যাঁ খাবো বলে ওনাদেরকে বৃদ্ধা বসালেন আর খেতে দিলেন। ওনাদের এই খাওয়ার দৃশ্য ওই বৃদ্ধা রানীকে খুব আনন্দ দিল, আর সেই আনন্দে অশ্রু ঝরতে লাগলো। তখন জগন্নাথ দেব মা লক্ষ্মী দেবী কৃপা করলেন। তখন ওই বৃদ্ধা মাথা নিচু করে প্রণাম করে বললেন যে, আমি কিছু চাই না, আমি যেন এমনি করে
সেবা করতে পারি প্রভু, তোমার সেবা যেন করতে পারি বলে যখন মানে উঠলেন তখন আর কেউ নেই, মানে হয়ে গেছে। তারপর ওই বৃদ্ধা ধীরে ধীরে কিছু টাকা পয়সা উন্নতি করতে লাগলো, একটি ছোট মন্দিরও তৈরি করেছিলেন, আর সেইখানেই উনি দিন যাপন করতে লাগলেন। তো এই রকমই ভালো ভালো কিছু কাহিনী আছে যেগুলো শ্রবণ করলে সত্যি গায়ে কাঁটা দেয়। আর আমাদের জীবনেও এমন কিছু কিছু ঘটনা দেখবেন অলৌকিকভাবে ঘটে যায়, যেগুলো আমরা তার ব্যাখ্যা খুঁজে পাই না। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা এই রথযাত্রার দিন অবশ্যই গৃহে এই একটি সবজি আনবেন। এটিকে বুনো সবজি বলা হয়। আপনাদেরকে আগে এই যে গল্পটা কাহিনীটা আমি বললাম তার পরিপ্রেক্ষিতেই বলছি, এই যে একটি সবজি, এই সবজি বুনো সবজি হলেও জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়, এবং সকল মানুষ যদি এই সবজি এই রথযাত্রার দিন একটু হলেও মুখে তোলে তাহলে তাদের জীবন ধন্য হয়, তাদের জীবনে অনেক বেশি উন্নতি আসে, তাদের জীবনে দারিদ্রতা নাশ হয়, অর্থকষ্ট দূর হয়, দুর্ভোগ অশান্তি দূরে চলে যায়, শান্তিতে সুস্থ শরীরে বাঁচতে পারে। তো তেমনই একটি সবজির কথা অবশ্যই বলছি। আর এই রথযাত্রার দিন আপনারা আপনাদের গৃহে ভুলেও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, পুঁই শাক, মসুর ডাল খাবেন না। এই রথযাত্রার দিন গৃহে যদি জগন্নাথ দেবের পিকচার না থাকে, একটি অবশ্যই কিনে আনবেন। জগন্নাথ দেবের কৃপা লাভ যদি না হয় তাহলে গৃহ কখনো শান্তিময় হয় না। বছরে এই আষাঢ় মাসে রথযাত্রার দিন জগন্নাথ দেব মন্দিরে মানে ওনার স্থান ছেড়ে বাইরে বেরিয়ে আসেন মানুষের সঙ্গে একাত্ম হতে, মানুষের মঙ্গল করতে। আর এই রথযাত্রার দিন যদি রথ দর্শন না করেন জীবন সার্থক হয় না। রথের দড়ি যদি একটু ধরতে না পারেন জীবন সার্থক হয় না। রথযাত্রার দিন যদি এই খাবার এই ভোগ জগন্নাথ দেবকে নিবেদন করতে পারেন তাহলে জীবন মঙ্গলময় হয়ে ওঠে। এই রথযাত্রার দিন গৃহে একটি পিকচার নিয়ে আসুন, আর একটি চৌকির ওপরে লাল শালু কাপড় পেতে পিকচারটি রাখুন। একটি তুলসী পাতা দিয়ে অন্ততপক্ষে 54টা বা 108টা তুলসী পাতার মালা তৈরি করুন, করে ওই জগন্নাথ দেবের পিকচারে পুরোটা ঘিরে পরিয়ে দিন। আর কিছু গাঁদা ফুল নিয়ে আসবেন, যদি সম্ভব হয় আপনারা কদম ফুল শোলার হলেও নিয়ে আসুন। সেই শোলার কদম ফুল আর একটি করে আম পাতা দরজার মাথায় মানে চৌকাঠে টাঙিয়ে দিন। আপনার মেন সদর দরজায় চৌকাঠের ওপরে টাঙিয়ে দিন শোলার কদম ফুল আর আম পাতা। অরিজিনাল কদম ফুল জোগাড় করা সম্ভব হয়তো হবে না, আর অরিজিনাল কদম ফুল যদি জোগাড় করতে পারেন একটি কদম ফুল জগন্নাথ দেবের সে চরণে দিয়ে দিন। না হলে গাঁদা ফুল জগন্নাথ দেবকে দিয়ে পুজো করুন। জয় জগন্নাথ শুধু বলুন, আর কিচ্ছু বলতে হবে না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলুন শুধু। আর সামনে রাখুন এই ভোগ প্রসাদ। কী রাখবেন? খিচুড়ি বানাবেন, পরমান্ন মানে পায়েস তৈরি করতে পারেন, ক্ষীর রাখতে পারেন, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা রাখতে পারেন, কুমড়ো ভাজা রাখতে পারেন। আপনার ইচ্ছা হলে আপনি 56 রকমের ভাজাভুজি তরকারি রাখতে পারেন, না হলে কমপক্ষে 5 রকম রাখুন। আর
এই খাবারে এক কচুর একটি পদ রাখতেই হবে। কচু এই দিন গৃহে আনবেন এবং কচুর একটি খাবার রান্না করবেন, সেটা জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন। যদি শুধু খিচুড়ি আর একটু কচুর ডালনা জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করতে পারেন, তাতেই জগন্নাথ দেব সন্তুষ্ট হবেন। আপনার পক্ষে হয়তো পঞ্চব্যঞ্জন পায়েস ক্ষীর তৈরি করা সম্ভব হচ্ছে না, শুধুমাত্র কচুর তরকারি আর খিচুড়ি রান্না করে জগন্নাথ দেবকে সুন্দরভাবে একটি করে তুলসী পাতা দিয়ে অর্পণ করুন, নিবেদন করুন। তারপর পুজো হয়ে গেলে ওই প্রসাদ বাড়ির সকলে মিলে গ্রহণ করুন একটু একটু করে। যদি সম্ভব হয় আপনার বাড়িতে কোনো অতিথি চলে আসে, তাকেও দিন। তিনিও যদি খান, আপনার গৃহে মঙ্গল আসবেই আসবে। তো এইভাবে যদি আপনারা রথযাত্রার দিন এই সবজিটি গৃহে আনতে পারেন এবং প্রসাদ ঠাকুরকে নিবেদন করতে পারেন, বা যদি নাও করতে পারেন, তাতেও কোনো বাধা নেই। অন্ততপক্ষে এই সবজিটা গৃহে আনবেন, রান্না করে খাবেন। আমি এইটুকু আপনাদেরকে বলছি। গৃহে মঙ্গল আসবে, শান্তি আসবে, সুখ আসবে, অর্থের জোয়ার আসবে, জগন্নাথ দেবের কৃপা লাভ হবে, হবেই হবে। তো আপনাদেরকে আরও কিছু কথা বলে দিই, কয়েকটি বিশেষ টোটকার কথা বলে দিই এই ভিডিওর মাধ্যমে। রথযাত্রার দিন এই বছর বৃহস্পতিবার পড়েছে, তাই আপনারা এই দিন একটি শ্রীফল গৃহে আনবেন। গৃহে এনে ঝুনো নারকেল, ঝুনো ছাড়ানো একটি নারকেল গৃহে আনতে হবে। ওই নারকেলটায় লাল সুতো 7 পাক জড়াতে হবে। এবার ওই 7 পাক জড়ানো নারিকেলটা একটি ঘটির ওপরে বা একটা পিতলের বা কাঁসার গ্লাসের ওপরে এইভাবে রাখুন। সুতোটা এইভাবে জড়ানো থাকবে 7টা। তারপরে গিঁট দেবেন, অথবা জড়িয়ে জড়িয়ে গিঁট না দিয়েও সুতোটাকে এইভাবে ওই সুতোর ফাঁকে ঢুকিয়ে দিন, দিয়ে ওইভাবেও রাখতে পারেন। তো পিতলের গ্লাসে বা কাঁসার গ্লাসের ওপরে রাখুন। রেখে আপনারা উত্তর দিক বা ঈশান কোণ, আপনাদের ঠাকুর ঘরে যেখানে, সেই জায়গায় রাখুন। এবার আপনারা করবেন কি, গ্লাসে জল দেবেন না, যেন শুধু ফাঁকা গ্লাস, তার উপরে নারকেলটা থাকবে। এইভাবে রেখে মা লক্ষ্মীর যেভাবে আপনারা পুজো অর্চনা করেন সেইভাবে পুজো অর্চনা করুন। আর ওই নারকেলের উপরে আপনারা ফুল দিতে পারেন, ফুল দিয়ে পুজো করুন। অবশ্যই ওই উত্তর দিকে বা ঈশান কোণের দিকে মুখ করে বসে মা লক্ষ্মী দেবীর ধ্যান করুন। শ্রীং মা লক্ষ্মী দিব্যৈ নব 21 বার বলুন। ওই যে গ্লাসের উপরে নারিকেলটা রেখেছেন ওই দিকেই মুখটা করে বসবেন আর 21 বার বলবেন মা লক্ষ্মীর এই মন্ত্রটি। তারপর নিজের মনের যে কামনাটা, যে কোনো একটি ইচ্ছা আপনার, যেটা সত্যিকারের খুব প্রয়োজন আপনার, আপনি না হলে শেষ হয়ে যাচ্ছেন, সেই রকম কোনো একটি ইচ্ছা আপনি মন প্রাণ করে ঠাকুরের কাছে বলুন। এবার কি করবেন, ওই যেটা রাখলেন ওটা তুলে নেবেন না যেন সঙ্গে সঙ্গে, এটার কাজ আছে। ওইভাবে রেখে দিলেন আপনার উত্তর দিকে বা ঈশান কোণে, ওটা থাকবে। উল্টো রথের দিন করবেন এই কাজ। ওই নারকেলটা নিয়ে কি করবেন, উল্টো রথের দিন আপনারা আবারও ফুল দিয়ে পুজো করবেন। পুজো করার পর ওইখান থেকে নারকেলটা নেবেন, নিয়ে আপনারা
আপনাদের বাড়ির সামনে যদি রথ টানা হচ্ছে বা আপনাদের সামনাসামনি কোনো মন্দির আছে, জগন্নাথ দেবের মন্দির বা শ্রীকৃষ্ণের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির বা লক্ষ্মী নারায়ণের মন্দির, মানে এই দেবতার মন্দির আছে যেখানে, মাধবের মন্দির যদি থাকে বা যদি না থাকে, যদি কাছাকাছি রথ টানা হচ্ছে, উল্টো রথ, আপনারা ওই রথে বা রথ যেখানে রাখা আছে সেখানে গিয়েও আপনারা ওই নারকেলটি দিয়ে আসবেন। নারকেলটি রথের মধ্যে দিয়ে দিতে হবে, উল্টো রথের দিন, আগে নয়। উল্টো রথের দিন আপনারা নারকেলটা রথে দিয়ে দেবেন। তার আগে অবশ্যই ওই সুতোটা খুলে নেবেন। ওই সুতোটা খুলে নিয়ে তারপর ওই নারকেলটা রথে দিয়ে দেবেন। এই যে সুতোটা খুলে নিলেন, এই সুতোটা আপনারা, যিনি আপনার বাড়ির গৃহকর্তা আছেন বা যিনি গৃহকর্ত্রী আছেন, তিনি হাতে বাঁধবেন ওই সুতোটা, ওই লাল সুতোটা। লাল সুতোটা খুলে, ওই জন্যই আপনাদেরকে প্রথমে বলে দিলাম যে গিট লাগাবেন না, এমনি জড়িয়ে দিন সুতোটা, তারপর খুলতেও সুবিধা হবে, খুলে নেবেন। নিয়ে আপনারা আপনার বাড়ির গৃহকর্তা বা গৃহকর্ত্রী যিনি আছেন তিনি হাতে বেঁধে নেবেন। গৃহকর্তা ডান হাতে বাঁধবেন আর গৃহকর্ত্রী বাঁ হাতে বাঁধবেন। এই সুতোটা আপনারা পরে থাকবেন কতদিন বলে দিই। এই সুতোটা আপনাদেরকে 54 দিন পরে থাকতে হবে। 54 দিন। আপনারা সেই সময়ের মধ্যেই একটা পরিবর্তন দেখতে পাবেন। আমি এতটাই জোর দিয়ে বলছি, আপনারা শুধু বিশ্বাসের সঙ্গে করে দেখুন। বিশ্বাস নিয়ে যদি কাজ করতে পারেন, ভক্তি নিয়ে যদি কাজ করতে পারেন, জগন্নাথদেব কৃপা করবেন না এমন হতেই পারে না। উনি ভীষণ দয়ালু, দয়াল ঠাকুর। ওনার কাছে যদি মন প্রাণ ভরে বিশ্বাস নিয়ে কাজ করা যায়, তাহলে উনি কৃপা না করে থাকতেই পারবেন না। উনি যে মানুষের কাছে বেরিয়ে এসেছিলেন মানুষের সঙ্গে একাত্ম হতে, মানুষের মঙ্গল করতে। তাই ওনার কাছে মন প্রাণ ভরে প্রার্থনা করুন, দেখবেন আপনি ধনবান হবেন, লাভবান হবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। ওই সুতোটা 54 দিন পর আপনারা জলে দিয়ে দেবেন। জলে দিয়ে দেবেন, ঘরে কোথাও রাখবেন না যেন, অবশ্যই জলে দিয়ে দিতে হবে। নদীর জলে, পুকুরের জলে, যেখানে আপনাদের সুবিধা হয় দিয়ে দেবেন। আর 54 দিনের মধ্যেই কিছু পরিবর্তন অবশ্যই আপনাদের নজরে আসবে, আসবেই আসবে। আজকে কমেন্টে লিখুন জয় জগন্নাথ।